এই নেন, দেখাই না দিলে তো হবে না, দেখাই দিতে কড়কড়ি দলিল। এখানে কারো কারো গাছ জ্বলছে আমি বুঝতে পেরেছি। এই নেন কড়কড়ি দলিল, সূরা মাজাদিলা 12। হুজুর দেখতেছেন তো? মাজাদিলা। উলাইকা হিজবুল্লাহ। কে বললেন হিজবুল্লাহ? কে বললেন? আর জোরে কে বললেন? চোখে আঙুল দিয়ে দেখাই তো, চোখে আঙুল দেখতেছ না, চোখে গুতুমাজি দেখাবো। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। ওই পিছনের বাইরে আল্লাহু আকবার বললেন না, কোন ব্যারামে ধরেছে? এই ওষুধ একটু না দিলে হইল না। আমার ভাইজান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতে মুহাম্মাদি, কোন আলেম, কোন হাফেজ, কোন নেতা নেত্রী, কোন মুমিন যখন কোরআনের আয়াত পড়ে ছেড়ে দেয়, ওই আয়াতকে ভালোবেসে খুলুসিয়াতের সহিত যদি একবার, কয়বার? একবার আল্লাহু আকবার বলে ঠেলে উঠতে পারো, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ভালোবেসে 3টি বোনাস দান করে দিবে। কয়টা বোনাস? আমরা তো বোনাসের জ্বালাই পাগল, ঠিক কিনা? মাদ্রাসা হুজুর যদি বলে সরকার বোনাস দেবো, তাহলে তো পাগল আমরা। আমও পাগল, শুধু মাদ্রাসা হুজুর, আমও পাগল, সবাই পাগল। কথা কয় না কেন? তাহলে আল্লাহর বোনাস দিতে পাগল হল লাগবে কিনা? এর দরকার। দুনিয়ার বোনাস দিতে পাগল, আল্লাহর বোনাস দিতে পাগল হয় না? বুড়ো খাটাস। খুলুসিয়াতের সহিত কেউ যদি আল্লাহু আকবার বলে, খুলুসিয়াত সে আবার কি সেটা একটু জানার দরকার, ঠিক কিনা? খুলুসিয়াত 3টি জিনিসের বিনিময়ে খুলুসিয়াত হয়। কয়টা জিনিস? 3টা। একটু মুখস্থ করাই দিয়ে আজকে হাতে কলমে। কয়টা? প্রথম আছে আল্লাহু আকবার, আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক কে? ঠিক আছে তো? ঠিক আছে। আবার ভুলবশত যেন কইন না, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই কথা কয় না আল্লাহ। আবার ভাইজান এই একটা স্বীকার করতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া কার সম্মুখে আমাদের মাথা নত হবে? 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে কারো আইন মানি না, মানি না। দেখেন কোনটা বলছে না, মানি না। যেটা বলছে না বুঝতে পারবি তো, একটু খাওয়া দাস। এই 3টি বৈশিষ্ট্য নিয়ে, এই 3টি আকীদা বিশ্বাস নিয়ে, বিশ্বাস করে রাসূলের হাদিস, কেউ যদি কোরআনের আয়াতকে ভালোবাসে, আল্লাহু আকবার বলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 3টি বোনাস দান করে দিবে। আমার ভাইজান শুনে যান, ওয়াজ আর কি করবে একটু শুনে যান। বোনাস 3টি। প্রথম বোনাস হচ্ছে আমার আল্লাহ বলছেন, আমার জাতি নাম আল্লাহ, এটা আছে আল্লাহু আকবার ইসমে আজম, জুমলায় ইসমে আজম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার যখন বললাম, আহা আমি আল্লাহর আসমানে থাকতে পারি না, আমার গোলাম যখন আমাকে আল্লাহ বলে ডাক দিল, আমার ভাইরা দেখবেন কেবলমাত্র বিবাহ করেছে, হ্যাঁ স্বামী আর স্ত্রী 2 জন, এখনো মাও হয়নি বাবাও হয়নি। হঠাৎ করে একটি সন্তান যখন আসলো তাদের মাঝখানে, 2 জনের মাঝখানে একটি সন্তান যখন আসলো, এই সন্তান আস্তে আস্তে যখন আব্বু আম্মু আব্বু আম্মু আদা আদা বল দেদল দেদল যখন ডাক শুরু করেছে, ওই মা বাবার কাছে শুনে দেখুন, এত সুন্দর দামি দামি ডাক পৃথিবীতে তার কাছে আর কিছু নাই, ঠিক কিনা? ওজন স্বর্ণের থেকে ওজন বেশি, ঠিক কিনা? ধরে বলুন। কথা বলেন না। তেমনি করে আমার আল্লাহ বলেন, আমার গোলামগুলো এতদিন ছিল তাগুতের পিছনে, ফুজ্জারের পিছনে, ফাসিক ফুজ্জারের পিছনে,
স্বৈরাচারের পিছনে এতদিন আমার গোলামগুলো ঘুরত, হঠাৎ করে এই মাদ্রাসার কোরআনে মাহফিলে নিশীথ রাত্রে সব কিছু ভুলে যায় আমার গোলামগুলো যখন আল্লাহ আল্লাহ আমার জাতি নাম ধরে ডাকলো, আমার মনে হলো সবে মাত্র আদবন আমার বান্দাগুলো আমাকে আল্লাহ বলে ডাকলো, ওই মায়ের থেকে বেশি সন্তুষ্ট হয়ে যায় ওই গোলামের পরে আল্লাহ বলে। সেজন্য আল্লাহ বলে হাবলিল ওয়ারিদ, আমি কোটি কোটি পা অতিক্রম করি, আমি ওই গোলামের শাহরগের থেকে আরো কাছে এসে যাই। যখন আমাকে ডাকে, সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন শুধু কাছে আসে নয়, হাবলিল ওয়ারিদ শুধু শাহরগের থেকে কাছে নয়, রাসূল বলেছেন ওই গোলাম আর আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকে না, ওই গোলাম এবং আল্লাহ দুইজন একাকার হয়ে যায়। আর আল্লাহু আকবার। এসেছে তো আল্লাহ জান্নাতের জন্য, এসেছে তো আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য, ঠিক কিনা? যে কথা বললে, যে কাজ করলে, যে আমল করলে, রাসূল বললেন আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, একাকার হয়ে যায়, সেটা হচ্ছে আল্লাহু আকবার, ঠিক না? এটা হচ্ছে প্রথম বোনাস। কথাকে বুঝতে পারছেন? 2 নম্বর বোনাস, আল্লাহ বলে আমি ওই গোলামকে এত 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 বেশি ভালোবেসেছি, গোলাম যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে বসে থাকে, লাআল্লাকুম তুরহামুন, আমি ওই গোলামের মাথার উপরে রহমতের বৃষ্টি ঝর্ণার মতো একাধারে ঝরাতে থাকি। 3 নম্বর বোনাস, আল্লাহ বলেন আমি শুধু রহমতের বৃষ্টি ঝরায় ক্ষান্ত হই না, আমার গোলাম যখন মাহফিল শেষ হয়ে যায়, তখন মাহফিল থেকে উঠে চলে যায়, খপ করে আমি আল্লাহ তার ডাইনারটা ধরে ফেলি, ডাইনারটা ধরে ফেলি, গোলাম রে আরো কিছুটা সময় যদি এখানে থাকতিস, মনের কথা আরো একটু ব্যক্ত করতে পারতাম। আল্লাহ আকবার বলেন, আরে আল্লাহু আকবার। কিন্তু এ বান্দা মাহফিল শেষ হয়ে গেছি, প্রয়োজনে তুমি এখানে থাকতে পারবে না, তোমাকে গন্তব্যে যেতে হবে, আমি তোমার বাধা দিব না, যারে বান্দা চলে যা, কিন্তু যে ভালোবাসা দেখাইছিস কিছু প্রমাণ তো দিতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ বলছেন যারে বান্দা চলে যা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তোরে আমি জান্নাতের পথে ঢুকাইয়া দিয়ে গেলাম। আর সিল্লে বলা যাবেন আল্লাহু আকবার।